গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো আজকে ওয়েডনেসডে। আর কাল রাত্রে আমার ফোন সেরে আসলো। অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। আমার চা খাচ্ছে বসে বসে, সাউন্ড হতে পারে। আমি চার্জে লাগিয়ে কথা বলছি কারণ আমার 40% চার্জ ছিল। সকালে দেখছি সুইচ অফ হয়ে গেছে। ব্যাটারির এবার প্রবলেম, ব্যাটারি চেঞ্জ করাতে হবে। এই মাসে তো হবে না, নেক্সট মান্থে বা তার নেক্সট মান্থে দেখা যাবে, জানি না। তো এই আর কি, সকালবেলায় উঠলাম, উঠতে দেরি হয়ে গেছে। সারা ঘুম হচ্ছে না, এভরিডে কি হয়েছে জানি না। সেই জন্য সকালবেলা দিকে ঘুম আসে, মানে যখন উঠবো তখন ঘুম আসে। তো ঘুমিয়ে পড়ি, 7:30 বেজে গেছে। তো ওই যে ওখানে দেখতে পাচ্ছি ঝুড়ির মধ্যে ওই যে রাখা আছে আলু আর লাউ ও দিয়ে, ওই যে এখানটায় ডিম সেদ্ধ বসেছে, আলু লাউ দিয়ে ডিমের কারি হবে। আর এখানে ভাত হচ্ছে, আর চা হয়ে গেছে, ওই জন্য চা খাচ্ছে। এই আর কি, এখনো কোনো কাজ হয়নি, করতে হবে। আমার হাজবেন্ড পুজো করে যাবে, তো সেই জন্য ঘরটা ছেড়ে মুছে দেবো। আর তুমি তাড়াতাড়ি করো, কালকের মতো লেট করবে না বলে দিলাম, কোনো সাউন্ড না। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। খেয়ে কিনা তোমাদের সাথে শেয়ার করো, সাথে থাকো। অনেক দিন পর ভিডিও করছি আমি, কেমনি একটা লাগছে। এতদিন না, মানে এক একটা টাইম যাচ্ছে, লাগছে যে মানে এই টাইমে শুট করতাম, ওই টাইমে শুট করতাম, খালি মনে পড়ছে এবার এই টাইমে শুট করলাম না, তা ভাবলাম আমার কাছে ফোন করি। এইটা আমার খালি মনে আসছিল। তো চলে এসছে ফোন এসে কোনো লাভ নেই, তাড়াতাড়ি সুইচ অফ হয়ে যাচ্ছে ফোন। চলো পরে কথা হবে, রান্নাগুলো সেরে নেই দিন। টাটা। তো আমার হাজবেন্ড চলে গেছে কাজে। আর চা অলরেডি আমি গরম করে নিয়েছি, আমার হাজবেন্ডকে যখন দিলাম তখনই চাটা গরম করে নিয়েছি। ব্রেকফাস্টটা সারবো, ধর ঝেড়ে নিয়েছি আমি, বেটা আমার হাজবেন্ড ঠিক করে দিয়েছে। আর এই যে আলুর পরোটা, দাও দেখাচ্ছি তোমাদেরকে। কি বলে, হেয়ার অয়েলিং করবো তো ভুলে গেছি আমি। তো করতে হবে, খেয়ে নিই তারপরে করবো হেয়ার অয়েলিং। আজ মাথা ঘষবো, চুলটা কি অবস্থা হয়ে আছে। মাথায় তেল দিইনি, লাগছে মাথায় তেল দিয়েছে এমনিতে আছে। কদিন টানা শ্যাম্পু করিনি সেই জন্য। তো চলো আমি খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি খাবো। এই আর কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম ইসে আলুর পরোটা, তো ওর হাফ আছে আর স্টাফিংটা রেখে দিয়েছিলাম। এখন আজকে ফ্রেশ বানাবো বলে সেই আলু পরোটা আর চা, এই আর কি। চলো খেয়ে নিই। তো এই যে এটা কালকের বাসি আছে, আর এটা আজকে ফ্রেশ। এই যে দেখতেই পাচ্ছ স্টাফিং আছে। আমার অসাধারণ লাগে আলুর পরোটা খেতে, আমি যেমনি স্টাইলে বানাই অমনি আমার দারুণ লাগে খেতে। তো চা একটু ডিপ করব। দারুণ, চলো খেয়ে নি। এখনো গ্যাস ক্লিন করার আছে, যে কটা বাসন যেগুলো ওয়াশ করার আছে, ঘর মোছার আছে। আগে হেয়ার অয়েলিং করবো, তার আগে বাসনটা ধুয়ে নিয়ে এসে আগে হেয়ার অয়েলিং করবো, তারপর আমি গ্যাসটা ক্লিন করবো। তো চলো পরে কথা হচ্ছে, টাটা। তো হেয়ার অয়েলিং করে এখন 12টা বাজে,
2 ঘন্টা হতে চললো হেয়ার অয়েলিং করেছি, তার মধ্যে অনেকগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। বাসন মাজলাম, তারপরে বাসনগুলো পুছে রাখলাম, গ্যাস ক্লিন করলাম, তারপরে এই যে গ্যাসের নিচটা দেখতেছো নিচটা এখানটা ক্লিন করলাম, আর এইখানে পুরো ক্লিন করেছি, ডিবেগুলো ক্লিন করেছি, পুরো ক্লিন করে গুছিয়ে গেছে রেখেছি। পুরো ইঁদুরে যা অবস্থা করে রেখেছিল না, দেখার মতো না। তো ওগুলো ক্লিন করে সব রাখলাম, ওগুলো করতে করতে একটু লেট হলো। এখন বোতলে জল ভরলাম, এবার ঘরটা মুছে স্নান করতে যাবো। ওটা একটু গুলুক বালতিতে, গুলে রেখেছি, গুলুক একটু, তারপর ঘরটা মুছে পরিষ্কার করবো। একটু গরম জল বসেছি, কারণ আমি ক্যাস্টর অয়েল লাগিয়েছি, তো তো প্রপার ভাবে মানে ঠান্ডা জলে ওয়াশ হয় না। ক্যাস্টর অয়েল লাগালে পুরো ঠিক, তো কেমন যেন চুলটা হয়ে থাকে, এই জন্য গরম জল বসিয়েছি। এই সেকেন্ড টাইম আমি গরম জলে স্নান করবো। আর ফার্স্ট টাইম করেছিলাম যখন আমি পিকনিক করতে গেছিলাম, ভোরবেলা উঠেছিলাম, তখন করেছিলাম স্নান। আদারওয়াইজ আমি নর্মাল জলে স্নান করিনি। আর এই যে এগুলো গুছাবো, এখন গুছিয়ে রাখবো। আর এইটা আমি মার্কেট দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের কোথাও দেখানো হয়নি কারণ আমার ফোন তখন খারাপ ছিল। এই যে এই হুডিটা, হুডি হাইনেকটা দেখো, পার্ল লাগানো গলার মধ্যে, আর হাতের মধ্যে হাফ হাতা আছে। এই যে, আর জুতোও নিয়েছিলাম। ওই যে ওখানে রেড কালার ডিব্বাটা দেখছো, বক্সটা, ওটার মধ্যে আমার জুতো আছে, মানে শু। আর একটা ইয়ারিং নিয়েছিলাম এই। আর হাইনেকটা খুব সুন্দর, 300 টাকা নিয়েছিল এটা হাইনেকটা। আর গায়ে কুটকুট করছে জানো তো, মানে এর ফেব্রিকটা অমনি টাইপেরই আছে, যে গায়ে ফুটবে এমনি টাইপের। তো ভেবেছিলাম কি যে কেচে দিলে হবে, হয়তো হয় না, হবে না, নতুন পুরো। আর কাচলাম, তো ওই ফুটছে গায়ে। কিছু করার নেই, আমাকে আই থিঙ্ক ভিতরে ইনার পড়তে হবে, তারপরে আমি করতে পারবো। দেখো হাতের মধ্যে এটা হাফ হাতা, এটা অ্যাজ আ ব্লাউজ ব্লাউজ হিসেবে পরতে পারবে। আমি তো ভেবেও নিয়েছিলাম কোন শাড়ির সাথে পরবো, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কোন শাড়ির সাথে পরবো কি। এটা শর্ট আছে একদম কোমর পর্যন্ত, দারুণ আছে, গায়ে পুরো ফিট হয়ে গেছে, দারুণ লাগছিল। তবে পরবো, খালি অপেক্ষা। এটা খুব সুন্দর লাগছে, 300 টাকা দিয়ে নিয়েছি। আর প্রচুর মানে ফল হচ্ছে এটা, যেরকম টানছি না এভাবে ফল হচ্ছে এটা। তার জন্য আরো আমি ওয়াশ করলাম, কিন্তু ওই সেম প্রবলেমই আছে, জানি না কি হবে। তো 3 বার 4 বার মানে 6-7 বার করে আমি ওয়াশ করেছি, যাতে ঝরে যায় জিনিসগুলো, তাও নর্মাল থাকবে না, ও ঝরেই যাচ্ছে, কি জানি কেন। তো সব চলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করতে যাবো, আবার পুজো করারও বাকি আছে। তো চলো পরে কথা হবে, টাটা। গুড আফটারনুন। তো স্নান করে পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো মাথা ঘষাচ্ছি, একটু সিরাম লাগাবো মাথায়, তারপর ভিডিও এডিটিং নিয়ে বসবো। যে লাস্ট টাইম যে ভিডিও করেছিলাম আপলোড করিনি, ওই ভিডিওটা আজকে এডিট করে আপলোড করতে হবে। তো কটা বেজে, 1:45 বাজে। আজ বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ কি বলে, আমার প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা আছে না, তো ভেঙে গেছে। তো আমার 1 বছরের গ্যারান্টি দিয়েছিল, তো ওই হ্যান্ডেলটা যে যার কাছ থেকে কিনেছি সে দিতে আসবে বলেছিল। তো যাওয়ার কথা ছিল, শরীরটা ভালো লাগছে না, আমি মাকে ফোন করে বললাম তুমি দেখো যদি দেয় তো দিক, নাহলে সে কালকে যাবো যদি হয় তো। মা বলছে ঠিক আছে, আর ইচ্ছে করছে না আমার যেতে, ভালো লাগছে না। এই মানে এই দুপুরের মধ্যে বেরোতে হতো খেয়ে দিয়ে নিয়ে, ভালো লাগে না আমার এই এত হ্যারাসমেন্ট জিনিসটা। মাকে বললাম, তো মা বললেন দেখ দেখি, সিরামটা লাগিয়ে নিয়ে ভিডিওটা এডিট করে লাঞ্চ করবো, পরে আমার একদম ভালো লাগছে না কিছু। সারাদিন কাজ কাজ কাজ, কি ছোট ছোট কাজ থাকে না, এত লেট হয়ে যায় সেই। আর ধরো একটুখানি ফোনটা নিয়ে একটু বসে গেলাম,
ব্যাস হয়ে গেল 1 ঘন্টা। মানে হ্যাঁ, উঠছি 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 বলে ওই খেতে খেতে মানে ব্রেকফাস্ট করতে করতে একটু ফোনটা ধরি, তখন একটু লেট হয়ে যায়। আর কনস্ট্যান্ট যদি কাজ করতে থাকবো না, ততটা লেট হয় না। ভাবি এই যে হাত দেবো না, মন চলে যায়, কি করবো বলো? মনের ওপরে কিছু নাই, তাই না? তো চলো, তোমাদের সাথে আবার পরের কথা হবে, আগে ভিডিওটা এডিট করে নি, লাঞ্চ করবো যখন তখনই দেখা হবে। টাটা। তোমার লাঞ্চ নিয়ে নিয়েছি, এখন বাজে ঘড়িতে 3টে, আর একটু গরম করে নিয়েছি। মনে হয় ধোয়া দেখতে পারছো, হবে হয়তো, জানি না। তো এই যে লাউ দিয়ে আর ডিম, আমার জাস্ট অসাধারণ লাগে খেতে, আর ফ্লেভারটাও জাস্ট দারুণ লাগে। আলু নিয়ে নিই, আলু আমার হাজবেন্ডকে দিয়েছি, আমার আলু দিয়ে অত ভালো লাগে না। আলু আমার অত ভালোই লাগে না, খুব কম জিনিস আছে যে আমার আলু ভালো লাগে, তো সেই জন্য এই যে। তো চলো খেয়ে নি, পরে দেখা হবে। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 9:30 বাজে। আর সন্ধ্যাবেলা দিয়ে কোনো কথা বলা হয়নি। কি বলে, সন্ধ্যা দিয়ে ভাবলাম কি কথা বলবো, তো ভুলে গেলাম, এই বলবো করে ভুলে গেছি। তো রান্না করতে ইচ্ছে করলো না, বসেছিলাম, ভাবলাম একটু পরে রান্না করবো, আর ইচ্ছে করছে না, যেন মুড ইচ্ছে কেন করছে না, মুড হলো না আমার। তারপর আমার হাজবেন্ড আসলো, আটা মেখে দিল, তো রুটি বানালাম, আর আমি ফুলকপি আলু কাটলাম, তো ম্যাগি মশলা দিয়ে ফুলকপি আলু ভাজা করলাম। আর সাথে ছিল গাজরের আলু, তো ওটা 3-4 দিন হয়েছে বানিয়েছি আমি, যখন ফোন ছিল না তখনই বানিয়েছিলাম, তো রেসিপি শেয়ার করা হয়নি বছর। আর গাজরের হালুয়া ওই বছরে একবার করেই বানাই, কড়াইশুটির কচুরি আর গাজরের হালুয়া। আচ্ছা, আবার নেক্সট ইয়ারে, আসছে বছর আবার হবে। এই বিকেল থেকে আর ইচ্ছে করছিল না যে কথাবার্তা বলি, ভালো এনার্জি লাগছিল না, কিছু করতে ইচ্ছে করছিল না, তো ফোন তুলে কি বলবো, হ্যালো। ওই সন্ধ্যেবেলা যত কাজ ছিল কমপ্লিট করে নিয়ে তো বসে গেছেন, ভাবলাম কি 7:30টার সময় রান্না করতে যাবো। তো তোমাদের সাথেও একটু কথা বলে নেবো বা শেয়ার করে নেবো, তারপরে হলো। হ্যাঁ, এখন ভালো লাগে, ভালো লাগছে না, দিন চলছে, ভালো লাগছে না, আমি টাইপের। তোমাদের ফোন তুলে কি বলবো, ভালো লাগছে না, এমনি টাইপের, কিছু করিনি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে এখন শুই। শুই কি করবো জানি না, শুই। চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।